হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা একটা পোস্টার এবং একটা আপডেট নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা দেব অভিনীত ছবি টেক্কা নিয়ে কথা বলবো, যেটা শ্রীজিৎ মুখার্জির পরিচালনায় নির্মিত হচ্ছে। এই ছবির কাজ শুরু হয়েছে এবং ছবির অ্যাক্টর অ্যাক্ট্রেসদের লুকটা আজকে পত্রিকায় রিভিল করা হয়েছে এবং সেখানে দেব এবং রুক্মিণীর লুকটা দেখে আমি ছবিটার জন্য বেশ এক্সাইটেড। ছবির কাস্টিং খুব ভালো। স্বস্তিকা মুখার্জি আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, টোটা রয়চৌধুরী রয়েছে, দেব রুক্মিণী তো রয়েছেই। এবং এর যে ফার্স্ট লুকটা ছিল সেটা খুব ইমপ্রেসিভ ছিল। এবার দেব তো অনেকগুলো রিসেন্ট টাইমে ছবি করলো যেখানে খুব সাদা মাটা ছাপোস একটা ক্যারেক্টার সে করেছে, যেমন সাজবাতি ছবিটা দেখলেই হয়, কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলেছে, খুব ইন্টেন্স ছবি সেটা ছিল কিন্তু বুনোহাস। সেই ক্যারেক্টারটা খুব মানে সাদামাটা একটা চরিত্র, কিন্তু কোন জায়গায় সে চলে যাচ্ছে, কী তার লাইফের পরিণতি। এবার টেক্কার এই যে দেবের লুকটা সেটা দেখে ওরকম একটা ভাইবস আসছে। ছবিটা হয়তো একটা ইন্টেন্স ছবি হতে পারে এবং দেবের যে ক্যারেক্টারটা সেটা একটা ছাপোষা ক্যারেক্টার, তাহলে সেই ক্যারেক্টারটা কোন সময় বা তার দেওয়ালে কীরকমভাবে পিঠ ঠেকে গেলে সে হাতে বন্দুক তুলে নিচ্ছে, একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে নিচ্ছে, যেটা ফার্স্ট লুকে ইন্ডিকেট করছিল। দেবের এই পোশাক আশাক, হেয়ার স্টাইল, এরকম বিয়ার্ড, এটা দেখলে এই চরিত্রটাকে খুব ছাপোষা, খুব অতি সাধারণ একটা মানুষ মনে হয়। তো দেখার এই চরিত্রটার মধ্যে কী সারপ্রাইজিং এলিমেন্টস থাকে এবং এই চরিত্রটা দেবের বাদবাকি ছবির থেকে কতটা আলাদা হয়। হ্যাঁ, বোঝাই যাচ্ছে রেঞ্জ ওয়াইজ অনেকটাই হয়তো আলাদা হতে চলেছে। দেখার সেটা অডিয়েন্স কতটা সেটাতে এক্সাইটেড হয়। একইভাবে যদি রুক্মিণী মৈত্রর কথা বলি, সে মেবি এখানে কোনো ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্র অভিনয় করবে, যদিও সেটাকে খুব বেশি খোলসা করা হয়নি। তবে যেরকম তার কস্টিউম সেটা দেখে মনে হচ্ছে এবং তার যে হেয়ার স্টাইল সেটা নিয়ে অনেকের অনেক রকম অপিনিয়ন থাকতে পারে, তবে আমার কিন্তু রুক্মিণীকে বেশ ভালো লাগছে। মানে অ্যাটলিস্ট অন্যরকম তাকে লাগছে দেখতে, তাকে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো দেখার তাকে কীরকমভাবে এখানে দেখতে লাগে এবং আমার মনে হয় রুক্মিণীকে যদি ভালো জায়গা দেওয়া হয় সে ভালো পারফর্ম করবে, তার মধ্যে পোটেনশিয়াল রয়েছে খুবই। দেখার দেব এবং রুক্মিণীকে কতটা আলাদাভাবে প্রেজেন্ট করা হয়। আর সবথেকে ভালো যেটা লাগছে দেখো, যে এরা না দেবের প্রোডাকশন হাউসে দেব বারবারই যে কথাটা বলে যে সে মানে মেইন স্ট্রিম ছবি করুক বা সে অন্যরকম কিছু করার চেষ্টা করুক, সে না একটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আনছে না। গত বছর দেখো ব্যোমকেশ অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। আমার যেমন দেবকে সেরকমভাবে ব্যোমকেশে ভালো লাগেনি, বাট সেই ছবিটার মাউন্টিং কিন্তু বাদবাকি যে কোনো ব্যোমকেশের থেকে অনেক বেটার। তুমি বাঘাযতীন দেখো, সেই ছবিটা তো যা স্কেলে বানানো, যেরকমভাবে সেই জিনিসটা তারা অ্যাচিভ করার চেষ্টা করে সেটাকে প্রেস করতে হয়। তারপরে প্রধান আমরা বলতাম একই ছবি, বাট প্রধান সবার ভালো লাগলো, কারণ ওরকম একটা সাহসিকর সাবজেক্ট তারা রেখেছে। তারপরে টেক্কা, এবছর তো লাইন আপ আরও ভালো। তারপরে খাদানের মতো একটা আউট মেইন স্ট্রিম ছবি। তো সে চেষ্টা করছে অডিয়েন্সকে যাতে সে হতাশ না করে, অডিয়েন্সকে যাতে নতুন কিছু সে অফার করে যেতে পারে। তো এটাই খুব ভালো লাগার জায়গা এবং এই ছবিটা আমি বললামই সাপোর্টিং কাস্ট খুব স্ট্রং। তো দেখার দেব এবং শ্রীজিৎ মুখার্জির কোলাবোরেশন কীরকম হয় এবং শ্রীজিৎ মুখার্জি দেবকে কীরকমভাবে এই থ্রিলার ছবিতে প্রেজেন্ট করে। এবার আমার মনে হয় যেহেতু এখানে রিপোর্টার থেকে শুরু করে ইনভেস্টিগেটিং অফিসার অনেকে ইনভলভ, তা সমাজের কোনো একটা দিক যেখানে একজন সাধারণ মানুষ সে তার রক্ষা কবচ হয়ে উঠছে বা সেটা প্রতিবাদ জানাচ্ছে, এবং যখন সেই প্রতিবাদ জানাচ্ছে তখন এই সিস্টেম নড়ে চড়ে বসছে এবং তখন সবাই এই মানুষটার যে অস্তিত্ব সেটাকে মিটিয়ে দিতে চাইছে। তো কী এমন ঘটছে যেটার আগেইনস্টে এই মানুষটা রুখে দাঁড়ানো। এবং আমার মনে হয় দেবের যে ক্যারেক্টার তার কোনো পার্সোনাল বড়সড় লস থাকবে, যে কারণে সে এরকম একটা জিনিস ঘটাবে। বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করে হতে পারে বা তার কোনো কিছু একটা চাহিদা থাকতে পারে। এবার দেখার সেটাকে তারা কীরকমভাবে প্রেজেন্ট করে। তবে এই ছবিটার জন্য আমি খুব এক্সাইটেড এবং লুকগুলো খুব প্রমিসিং লাগছে, অন্যরকম লাগছে। এবার যদি আমরা কথা বলি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর পোস্টার নিয়ে, যেখানে আমরা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফকে দেখছি, যেরকমই পোস্টার ডিজাইন সেটা অবশ্যই জানা। বহু গেমে আমরা এরকম ধরনের কালার প্যালেট, এরকম ধরনের জিনিসপত্র দেখি, কিন্তু পোস্টারটা কিন্তু অবশ্যই ইমপ্রেসিভ, পোস্টারটা পাওয়ারফুল এবং অক্ষয় আর টাইগার শ্রফকে দেখতে ভালো লাগছে। অক্ষয়ের যেই লুকটা, এই সল্ট পেপার, এটা আমার মনে হয় খুব ভালো, অক্ষয়কে খুব ভালো মানায় এটায়। এবং যেরকম তার মুস্টাচ, যেরকম তাকে দেখতে লাগছে, গলায় একটা স্কার্ফ উঠছে, ভালো লাগছে। আর টাইগার শ্রফকে ঠিক অন্যরকম কস্টিউম, অন্যরকম ট্রিট করা হয়েছে। তা সে অনেকটাই অক্ষয় কুমারের থেকে ছোটো, সেই ইয়াঙ্গার ভার্সনটা, সেই ফানটা রাখা হয়েছে। দুজনকেই খুব স্টাইলিশ লাগছে, ভালো লাগছে। এবং তুমি যদি দেখো পোস্টারটা লো অ্যাঙ্গেল থেকে, পোস্টারে বলা হচ্ছে আওয়ার হিরোজ উইল রাইজ। এখানে না এদেরকে এই পোস্টারে এই জন্য বিশাল পাওয়ারফুল করে, বিশাল স্ট্রং করেই দেখানো হচ্ছে, যেই জন্য পোস্টারটা একদম মানে লো অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়। যেরকম এই পোস্টারের ব্যাকড্রপ, যেরকম এখানে হেলিকপ্টার চারিপাশে যেরকম অ্যাম্বিয়েন্সটা হয়ে রয়েছে,
সেটা দেখে এটা মনে হচ্ছে যে হয়তো এটা ফিউচার টাইমলাইন হতে পারে, কারণ যেহেতু পৃথ্বীরাজ সুকুমারন তার সাথে একটা এআইয়ের কানেকশন রয়েছে, তো মেবি ফিউচারের একটা সময় দেখানো হচ্ছে যেখানে এই এআই সাধারণ মানুষকে কন্ট্রোল করছে বা তারা হচ্ছে আমাদের নির্দেশক। তো সেটার এগেইনস্টে এই দুজন সোলজার তারা কীভাবে লড়বে, মেবি এরকম কোনো গল্প হতে পারে। তবে পোস্টারটা অবভিয়াসলি স্টাইলিশ, দুজনকে দেখতে ভালো লাগছে, পাওয়ার প্যাকড পোস্টার। অক্ষয় কুমারের এরকম ধরনের বড় বাজেটের অ্যাকশন ফিল্মই করা উচিত। সে যখন অ্যাকশানে হাত লাগায়, যদি ছবির কনসেপ্ট মোটামুটি হয়, ছবি দৌড়বে, ঠিক আছে। এবং ছবির পরিচালক আলী আব্বাস জাফর, তার ট্র্যাক রেকর্ডের ওপর, তার সিনেমার ওপর আমার ভরসা রয়েছে। খালি সে এই ছবিটাকে যদি ওই টাইগার জিন্দাহের মতো কিছু বানিয়ে দেয় তাহলে ওই ছবিটা ব্যাপক চলবে। কিন্তু এই ফিউচার টাইম লাইন, এটা শুনে একটু ভয় লাগে, কারণ এই প্রোডাকশন হাউসেরই গণপত যে ছবিটা এসেছে ভাই, মানে কী বলি। এবং অক্ষয়ের যেমন ট্র্যাক রেকর্ড, অক্ষয়ের যেমন বক্স অফিসের ছবিগুলোর যে অবস্থা, টাইগার শ্রফের তো আরও খারাপ অবস্থা। তো দেখার এই দুজন কি এই ছবিটা দিয়ে কামব্যাক করতে পারে। অক্ষয় খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এই ছবিটা যতক্ষণ না সিনেমা হলে আসছে, তার মিশন রানীগঞ্জের পরে সে আর কোনো ছবি রিলিজ করেনি। তো দেখার সেই অ্যান্টিসিপেশনটা থাকে কি না। ছবির টিজার কবে আসছে? ছবির টিজার আসছে 24 জানুয়ারি, এবং এই ছবির টিজার অ্যাটাচ থাকবে ফাইটারের প্রিন্টের সাথে। তো দেখার এই ছবির টিজারটা কেমন হয়। তো আমি এই ছবিটার জন্য খুবই এক্সাইটেড। এই পোস্টারটা আমার বেশ ভালো লেগেছে, এবং অক্ষয়ের লুক ভালো লাগছে, টাইগারের লুক ভালো লাগছে। দুজনকে অন্যরকমভাবে ট্রিট করা হচ্ছে, একজনকে একটু এজি, একজনকে একটু কুল ইমেজ। তো আশা করছি ভালো হবে, এবং যেরকম বন্দুক, যেরকম ধরনের কস্টিউম এরা পরে রয়েছে, তো ছবিতে একদম ফুল অন অ্যাকশন হবে, খুব বওয়াল হতে চলেছে। এবং এই ছবিটাকে তারা কাইন্ড অফ ব্যাড বয়েজের মতো ট্রিট করবে, যেখানে কমেডিও থাকবে এবং হাই অন অ্যাকশনও থাকবে। তো দেখার সেটা হয় কেমন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।